এটা স্পষ্ট জানায় দেওয়া হয়েছে। আমাদের আগে ছিল হচ্ছে দাবি ছিল 3টা, এখন আমাদের দাবি একটা যোগ হয়েছে, সেটা আমাদের উপর যে হামলা করা হয়েছে তাদের বিচার করতে হবে, তারা যারা জড়িত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, অর্থাৎ তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার যেটা সেটা সম্পন্ন করতে হবে। পরবর্তী আমাদের যে দাবি যেগুলো আছে সেগুলো হচ্ছে মানার বা সেগুলো নিয়ে কথা বলা হবে। আর আমাদের দাবি মানা না মানার বিষয়ে বলবো, আমরা যদি শেষ পর্যন্ত একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও বেঁচে থাকে, আমরা সবাই যদি এখানে মরে যাই, সেও দাবি আদায়ের জন্য এখানেই দাঁড়িয়ে থাকবে, দাবি আদায় না করে ফিরবে না। সেটা যত দিন লাগুক, যত বছর লাগুক, আমরা দাবি আদায় করেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা প্রথমত প্রধান 3টা দাবি নিয়ে এখানে এসেছিলাম। এক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত না করা পর্যন্ত কমপক্ষে 70% স্টুডেন্টদের আবাসন ব্যবস্থার উপর ভাতা প্রদান, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের হল এসে দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি সহ 3টি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আপনারা দেখেছেন গতকালকে আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে হামলা করেছে। পরবর্তীতে কি হলো, আমাদের প্রতিনিধি দল উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে গেলেন, উপদেষ্টা মহোদয় আসলেন একটা সিম্পল বিষয়কে কেন্দ্র করে তারা আমাদের এই আন্দোলনটাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে মিথ্যা প্রভাবনা চালাচ্ছে। আর আমাদের নেক্সট পদক্ষেপ যেটা এসেছে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আরো দ্বিগুণ শক্তি নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে যাবো ইনশাল্লাহ। কালকে শিশু উপদেষ্টা মাহফুজুর রহমানের যে বক্তব্য আমরা শুনেছি, প্রথমে প্রেস ব্রিফিং উনি করলেন এবং পরবর্তীতে আমাদের জগন্নাথের সম্মানিত বিসি মহোদয়কে যেভাবে হুমকি স্বরূপ কথা বললেন, সেই প্রেক্ষিতে আমরা জগন্নাথের সাবেক ছাত্রছাত্রীরা আমরা তাদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছি এবং এই যে 3 দফা তাদের যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলন আজকের মধ্যে মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি। দেখতে পাচ্ছেন তো কালকে আমরা কোনো লাঠি সোটা ছাড়া খুব শান্তপূর্ণ আন্দোলন করছিলাম, এর মধ্যে হুট করে পুলিশ আমাদের উপর আক্রমণ করে। কার নির্দেশে আক্রমণ করে এটা এখনো আমরা জানি না, তবে উপর মহলের নির্দেশে অবশ্যই আক্রমণ করেছে। সেখানে আমাদের মেয়েরা ছিল, তারা আহত হয়েছে, ছেলেরা অনেকে আহত হয়েছে, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ছবিতে। এখন তারা আমাদের কোনো দাবি তো মানেনি। ইভেন কালকে মাহফুজ ভাই আসলো, এসে কথা বলতে গেল, খুবই অনাকাঙ্ক্ষিত ছোট্ট একটি ঘটনার কারণে উনি আর আমাদের সাথে কথা না বলে ওখান থেকে চলে গেল।